হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল থেকে অনেক কাজ ছিল, তাই জন্য আফটারনুন থেকে ব্লগটা শুরু করেছি। তো যাই হোক, দেখলে হ্যাকচো দিচ্ছে। তুমি কত রকম মুখ করতে পারো? এখন অনেক রকম মুখ করতে পারে, মুখের অনেক ভঙ্গিমা করতে পারে। তো যাই হোক, তো আফটারনুনটা কীভাবে কাটাই মিঠিকে নিয়ে, আদ্বিকাকে নিয়ে, সেটাই তোমাদের সামনে দেখাবো। তো এখন আপাতত কিছুই করার নেই। তো আজকে যেহেতু রথ, তো আমরা ভাবছি বিকালে একটু বেরোবো, দেখি যদি ওই সময় হয় তাহলে বেরোবো। আর দেখো, আদ্বিকা এখন নতুন নতুন কি শুরু করেছে, মানে কি শিখেছে। মাম্মা, তুমি উঠতে পারো? দেখাও, সবাইকে দেখাও তুমি কি পারো। তুমি কি শিখেছো? এই তো উঠে গেছে। একটু নাচু নাচু দেখিয়ে দাও। নাচু নাচু, নাচু নাচু, নাচু নাচু, নাচু নাচু। তো যাই হোক, একটু আগে ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে উঠে এখন অনেক এনার্জি। তো সেই এনার্জিটাই দেখাচ্ছে তোমাদের সবাইকে কি করছে। আর ওপাশে আমার মিকু বসে রয়েছে, আমার বড় মেয়ে, বড় সন্তান। তো ওর পশম উঠছে বলে ওকে এখন খাটে নিচ্ছি না, পশম ওঠাটা কমলে তারপরে ওকেও খাটে নেব। আর এই বছরে ওর দুবার করে পশম ওঠে, ওর বছরে দুবার করে পশম ওঠে, আর খুব অসুবিধা হয়। আগে তো কোনো প্রবলেম ছিল না, এখন বাচ্চা হওয়ার পর একটু মানে যেহেতু ওকে বাচ্চাটাকে দেখে রাখতে হবে, ওর মানে মুখে পশম না যায়, পেটে পশম না যায়, এটার জন্য একটু প্রবলেম। ওই জন্য ওকে একটু আলাদা রাখা হচ্ছে। আমাদের সাথেই থাকছে, ঘরেই থাকছে, কিন্তু বিছানার মধ্যে তোলানো হয় না। যাই হোক, বিকালবেলা যদি বেরোই তো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে কি করি। আর ভাবছি এখন একটু ম্যাগি বানাবো। বিকালবেলা মানে একটু খেতে ইচ্ছা করে কিছু এটা ওটা, তো সেগুলোই খাবো। তো দেখি একটুখানি ম্যাগি বানিয়ে খাই, আর তোমাদেরকেও দেখাবো আমি কি করি না করি। চলো কিচেনে যাই, কিচেনে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে যে আমি কি করছি। তো ম্যাগি বানিয়ে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে টেস্ট করেও দেখাবো। তার আগে দেখো, আমি আমি ম্যাগি বানিয়ে এসেছি, আমার ম্যাগি খাওয়ার ইয়ে, যা ওর এখনও ম্যাগি খাওয়ার বয়স হয়নি, ওকে এখনও এইসব দিই না বাইরের খাবার। ক্লিপ দেখতে পেয়েছি, এখানে আমি ক্লিপ ঝুলিয়ে রাখি হট করে হাতের সামনে পাওয়ার জন্য। তো এইটাই দেখতে পেয়েছে। কি হবে এটা দিয়ে? কি হবে? কি হবে? টুঙ্গি টিকু, টুঙ্গি টিকু। যাই হোক, ম্যাগিটা টেস্ট করে তোমাদেরকে জানাই যে কেমন টেস্ট হয়েছে। আমি খেয়েছি, জানি আমি আমি বানিয়ে বানিয়ে যখন মাঝে মাঝেই খিদা পাই, এমনকি মিড নাইটেও খাই, মিড নাইট স্ন্যাক্সও বলতে পারো। দুর্দান্ত খেতে, একটু সল্টি, নুন আমি দেইনি, বেশি চিজটা মনে একটু বেশি পড়ে গেছে, একটু সল্টি সল্টি লাগছে। আর হ্যাঁ, এই আমি 1.5 প্যাকেট মতন নিয়েছি, আর এটার মধ্যে আমি এক্সট্রা ম্যাগি যে মশলা কিনতে পাওয়া যায় সেটাও দিয়েছি। ওই জন্য সব কিছু মিলিয়ে একটু সল্টি ব্যাপার হয়েছে। আমার অসুবিধা নেই, সল্টি টক আমি এগুলো খুব ভালোই খাই। তো আমার বেশ ভালোই লাগছে। তাহলে বেশি কথা বলবো না, এটা সেরে নিই, তারপরে বিকালবেলা যখন বেরোবো তখন তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, বাড়ির সামনে দিয়ে কি সুন্দর রথ নিয়ে যাচ্ছে। মাকে পাঠালাম নিচে, মিঠিকে দিয়ে বললাম যাও তুমি একটু নিয়ে গিয়ে একটু দড়িটা টানিয়ে নিয়ে আসো। আর কি সুন্দর সাজিয়েছে দেখো রথটা, মানে খুবই সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। যাক, চলো তাহলে সবাই মিলে বলি জয় জগন্নাথ। আমার দাদার মেয়ে নিয়ে এসছে রথ, মিকুও দেখছে। সোফাতেই রেখেছি কারণ নিচে জামা কাপড় রয়েছে,
এই জন্য সোফাতে তুলে রেখেছি। তো এবার আমি একটুখানি পুজো দেব। আর আমার এখানে আমি সেভাবে দেই না, কারণ আমাদের পুজো উপরে হয়। যেহেতু আজকে রথ, এগুলো সব গিফট পাওয়া আর কোথাও থেকে নিয়ে আসলে সেইগুলো। তো আমি একটু ভাবলাম যে আজকে রথের দিন বাতাসা একটু দিতে হয়, তো একটু বাতাসা দেব। টানো মা, টানো টানো, রথ টানো, টানো টানো, এদিকে বাস্কেট ধরবে না, আগে রথ টান। টানো সোনা। কোথায় যাচ্ছে? ঘুরে 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 যাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে তাই। তো তোমরা তো দেখতেই পেলে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তবে দেখো, বেরোনোর পরে যখন ভিআইপি রাস্তায় উঠেই তখন কি দেখতে পাই, আবার দেখতে পাই আর একটা রথ নিয়ে যাচ্ছে। জগন্নাথ দেব পাশে পাশে আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আর দেখো কি সুন্দর সব সাজিয়েছে, সব গান নাচ করছে। আর দেখো নানা রকমের মানে সবাই এক রকমের শাড়ি পরে যাচ্ছে আর হাতে একই ঝান্ডা। কি ভালো লাগছে এটা দেখতে। আর রথটা যে কি সুন্দর সাজিয়েছে, আমি ওই দূর থেকে দেখতে পাচ্ছি। অসাধারণ সাজিয়েছে রথটা, মানে এত সুন্দর ফুল দিয়ে, মানে খুবই সুন্দর। যেহেতু সিগন্যাল ছিল তাই আর নামিনি। তারপরে যখন রথে তো ঠাকুর আছে, রথের পিছনে গাড়িতে আরো সুন্দর জগন্নাথ দেবকে সাজিয়ে রেখেছে। আর সবাইকে চকলেট দিচ্ছিল ছুঁড়ে ছুঁড়ে, মানে যারা ছিলেন পুরোহিত তারা সবাইকে চকলেট দিচ্ছিল। তা আমাদের আদ্বিকাকেও দিয়েছে, সেটা আর তুলতে পারিনি। ওই দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ড, ওরাই দিয়ে গেছে। তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? নাগের বাজার যাচ্ছি। নাগের বাজার বড় প্রত্যেক বছরই হয়, বড় করে পুজো হয়, ওখানে রথের মেলা বসে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। জানি না কতটা দেখতে পারবো, আশা করি দেখতে পারবো, কারণ 9টা বেজে গেছে। এই সময়টাই চমচমা, ভাবলাম এই সময়টা ফাঁকা থাকবে, ওই জন্য এই টাইমটাই যাচ্ছি। সবাই গাছ কিনে ফিরছে, আজকের দিনে গাছ কেনা খুব শুভ। গাছ কেনা, গাছ লাগানো, তাই তো মা আমরা একটা গাছ কিনবো, তাই তো মা? তো দেখো চলেই আসলাম। আর লোক দেখো তোমরা সবাই, কত লোক, মনে হচ্ছে মানুষের সমুদ্র বয়ে চলেছে। যাই হোক, চলো একটু হেঁটে দেখি কি পাওয়া যায়। তো এই দেখো হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম। এখান থেকে একটা স্নেক প্ল্যান্ট নিয়েছি, আর দেখছিলাম কি গাছ আছে। তো এটা হোয়াইট কালারের স্নেক প্ল্যান্ট, তো এটাই নিলাম। আর দেখো এখানে অনেক ধরনের দোকান বসে, খাবার দোকান, অনেক কিছু। তো এত ভিড়, তো কিছু খাওয়ার দোকানে কিছু খাওয়া টাওয়া হয়নি। এখানে দেখছিলাম দাঁড়িয়ে ঝুড়ি টুড়ি কি আছে, এগুলো কিছুই কিনিনি। দুটো গাছই কিনেছি, একটা স্নেক প্ল্যান্ট কিনেছি আর একটা কিনেছি হচ্ছে লেমন গ্রাস। এই দুটোই দরকার, মানে দুটো দরকার ছিল না, একটাই দরকার ছিল। তো ওটা লেমন গ্রাসটা দরকার ছিল, আর স্নেক প্ল্যান্টটা ভালো লাগলো তাই কিনেছি। এত ভিড়ে দাঁড়াতে পারছি না, কিছু করতে পারছি না। এখানে অনেক ধরনের দোকান আছে, দেখলে যে ঝুড়ি পাওয়া যাচ্ছে, তারপরে ওরকম ঝুড়ির বেতের অনেক কিছু পাওয়া যাচ্ছে, তারপরে চৌকি বেঞ্চ এসব পাওয়া যাচ্ছে। আর আদ্বিকা তো অবাক হয়ে যাচ্ছে এত লোকজন দেখে। তো এখানে টেডি পাওয়া যাচ্ছিল, তো আর তেমন কিছু কিনিনি। এত ভিড়ে কেনাকাটা কি দাঁড়াতেই পারছিলাম না। তো কালকে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, যেহেতু অনেক রাত হয়ে গেছিল। আর মেয়ে আস্তে আস্তে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ঘুম পেয়েছিল, খিদা পেয়েছিল। তো ওকে এসে খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দিয়েছি, আর ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি। আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, যদিও সকাল না এখন,
বেলা হয়ে গেছে অনেকটাই। তো আজকে ওকে সব কিছু গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া স্নান টান সব কিছু গুছানো হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করেছি। তো রান্নায় আজকে হবে, যেহেতু আজকে শুক্রবার, তো তেমন কিছু করব না। মোচা করবো, মোচা করবো অ্যাকচুয়ালি মোচা দিয়ে ডাল করব। আর হচ্ছে কাতলা মাছ আছে, কাতলা মাছ করবো, কষা কষা একটু কাতলা মাছ হবে, মোচা দিয়ে ডাল, এটাই হবে আজকে খাবার। আর ভাবছি কালকে তো যেহেতু রথ ছিল, তো কিছুটা পাঁপড় ছিল, কালকে ভেজেছি আর কিছুটা ছিল, তো সেই পাঁপড় একটু অল্প করে পাঁপড় ভেজে দেবো। তো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই, চলো। মোচাটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, একটুখানি হলুদ দিয়েছি, হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ হচ্ছে। আর এখানে ডাল নিয়ে নিয়েছি, ডালটা এখনও বসাইনি, বসাবো। ওদিকে ভাত হয়ে গেছে, আর মাছটা আছে, ধুয়ে নেবো, তারপরে মাছ করবো। তো চলো রান্নাবান্নাটা আমি ঝটপট করে নিই, কারণ হচ্ছে বেলাও হয়ে যাচ্ছে অনেকটা। রান্নাবান্না করে সব কিছু করে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন কি রান্না হয়েছে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার এখন না, একটু পরে বেরোবো, বরের মিটিংটা শেষ হলেই বেরোবো। আমরা এই টাইমটায় ফাঁকা পাই, মানে ওই 8:30 9টা থেকে একটু ফাঁকা পাই, কারণ মাম্মা রেডি হয়ে গেছে। তুমি কি করেছো? একটা ছোট টিক্কি বেঁধে দিয়েছি। কেমন লাগছে সবাইকে বলো, জিজ্ঞেস করো, বলো কেমন লাগছে আমাকে। হ্যাঁ জিজ্ঞেস করো, টাটা করে দাও, বলে আমরা ঘুরু ঘুরু করে আসি, তারপরে দেখা হবে সবার সাথে। টাটা টাটা। যাক বেরোই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বৃষ্টি পড়ছে, ট্রেন আমার গায়ে এখনো পড়েনি, কিন্তু একটা হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। এই জায়গাটাতে আসতে খুবই ভালো লাগে, নিরিবিলি রয়েছে জায়গাটা। মামা বড় হলে এগুলোতে চড়তে পারবে। আমাদের এমন অবস্থা হয়েছে, বিয়ের আগেও বেরোতাম, আর এখন এমন অবস্থা হয়েছে, না বেরোলে ভালো লাগে না। তো একবার করে বেরোতেই হয়, রোজ হয় না এখন, আগে তো রোজই বেরোতাম একবার করে, এখন হয়তো সপ্তাহে 2বার 3বার করে বেরোই। মামা তোমার ভালো লাগে? তোমার ভালো লাগে বেরোতে? হ্যাঁ, সারাদিনে তো সেরকম সময় হয় না, কারণ সব কাজেই ব্যস্ত থাকে। এই টাইমটা ফাঁকা থাকে, বেরোতে সত্যিই ভালো লাগে। বেশি না, আধা ঘন্টার মতন বেরোবো, আধা ঘন্টা মতো ঘুরবো, এখানে ঘুরবো, একটুখানি হাঁটাচলা করবো, এটাই। গরম তো কি হয়েছে, চা খেতে হবে 1 কাপ, বেরোলে আমাদের ওই 1 কাপ চা এইসবই চলে। আমি অরেঞ্জটা নেব। হ্যাঁ, কারণ আমার বরফ আইসক্রিম খেতে ইচ্ছা করছে এখন। মামা তুমি কোনটা খাবে? তোমার জন্য বাবা নিল না? এ বাবা, তোমাকে দিল না তোমাকে? হ্যাঁ থাক, আমার থেকে একটু খেও, ঠিক আছে, আমি তোমাকে দেব। দুটো আইসক্রিম, আমি অরেঞ্জ নিয়েছি, ও ব্ল্যাক কারেন্ট নিয়েছি, ওর ব্ল্যাক কারেন্টটা খুব ফেভারিট। আর আমি
আমার কমফোর্ট জোন থেকে আমি বেরোতে পারি না, আমি অরেঞ্জ নিই সবসময়। মেয়ের প্যান্টের সাথে তোর ম্যাচিং হয়ে গেছে আইসক্রিম। আজকে তোরা তো ম্যাচিং হয়ে গেছিস রে, আমার দুজনের কালার। ও দেখছে, ও করছে। ভারিলালে ফার্স্ট টাইম খাচ্ছি ভারিলালের এটা, ভালোই খেতে। আর তোর ব্ল্যাক কারেন্টটা কেমন খেতে? ভালো। ভালো খেতে। তো ওখানে বেশিক্ষণ ছিলাম না, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। ওখান থেকে বেরিয়ে এখন এটিএমে এসেছি, এটিএমের কাজ সারবো। এটিএমের কাজ সেরে তারপরে যাব মায়ের সাথে একটু দেখা করতে, কারণ মা ফোন করেছিল দুপুরবেলা দিকে, তো তখন মা বলছিল জ্বর জ্বর ভাব, তো একটু মাকে দেখে আসি। মা তো রোজই আসে, আমার একটু কম যাওয়া হয়, তো যাব এটা কাজটা সেরে মাকে দেখতে যাব, মাকে দেখে আসি, তারপর ওখান থেকে বাড়ি চলে যাব। তো কাজটা সেরে নিই। তো লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল, আমি বলেছিলাম মায়ের বাড়ি যাব, তো ওখানে গিয়ে ভিডিও করা হয়নি। মায়ের শরীরটা খারাপ ছিল, মাকে ওষুধ কিনে দিলাম, আর মায়ের জন্য একটু পেয়ারা নিয়ে গেছিলাম, কারণ জ্বর মুখে পেয়ারা খেলে ভালো লাগে শুনেছি। মাও নিয়ে আসতো আমাদের ছোটোবেলায় যখন জ্বর হতো। তো বাড়িতে চলে আসলাম। বাড়ি চলে আসার পর দেখো বর কি নিয়ে এসে, বর চিকেন খাবে, শুধু চিকেন খাবে না, চিকেন লুচি দিয়ে চিকেন খাবে। বরের আবদার পালন তো করতেই হবে। যাই হোক, চিকেনটা প্রায় হয়ে এসছে। ময়দা না সরি আটা মেখে রেখে দিয়েছি, কারণ ময়দা খাওয়াটা একটু অ্যাভয়েড করছি, কারণ দেখতেই পাচ্ছ গাল ফাল ফুলে গেছে, মোটা হয়ে যাচ্ছি। চেষ্টা করছি, অ্যাকচুয়ালি বেবি হওয়ার পর এটা হওয়া স্বাভাবিক। হওয়ার আগে একদম রোগা হয়ে গেছিলাম, তার আগে তো আরও রোগা ছিলাম, এখন ফুলে যাচ্ছি আস্তে আস্তে। ওটা নিয়ে মনে করি না যখন কমা ঠিক কমবে, তবে হ্যাঁ ট্রাই করতে হবে, নিজেকে ফিট রাখার চেষ্টা করতে হবে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিয়েছি, ভীষণ খেতে ভালোবাসি, সেগুলোকে একটু কমাতে হবে। তো যাই হোক, আর ভিডিওটা বড় করব না। এরপরে মানে এইগুলো করার পর ডিনার সারবো, তারপর আর বেশিক্ষণ রাতে জাগবো না। তো ভিডিওটা এখানেই রাখছি। সবাইকে টাটা বাই বাই, পরে আবার নতুন একটা ভ্লগে দেখা হবে। গুড নাইট।